এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তাহার মধ্যে দশেন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে একটা রামেশ্বর দোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রুক্ষঞ্জ নাখি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহারও ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8। তার মধ্যে 700 প্রধান যে হয়, আরে তার মধ্যে 700 প্রধান যে হয়, 124 নারী তার মধ্যে রয়। 124-এর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। এই কথাগুলো আগে জানো স্পষ্ট। তার মধ্যে কিন্তু বাবা আছে নারী 3, ইড়া পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়ায় আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। তার মধ্যে আর একটা নারী বটে রয়, তার নাম চিত্রা নারী, দিচ্ছি পরিচয়। তার মধ্যে কুহু নারী যাতায়াতে করে, ওর মধ্যে পিতৃধন ফোটায় ফোটায় ঝরে। ওইটা আল্লাহ জিহ্বা যদি উল্টো করতে পারে, আর ওই ধন যদি বিন্দু পান করে, আর ওইটা পান করলে কিবা হয়, অটল দেহ তখন সাধকেরও হয়। তাই না হলে ওই ধন ঝরে ঝরে পড়ে, পরে গিয়ে তখন ওই কুণ্ডলিনীর শিরে। বাহ্যিক জগতে তারে মা কালী কয়, অন্তর্জগতে সে কুণ্ডলিনী হয়। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনীর বাস, এ আসরে সেই তত্ত্ব করিলাম প্রকাশ। গুরুতত্ত্ব জেনে যদি তার পূজা দেয়, 6 পাঠা বলি দিতে হবে মহাশয়। 6 পাঠা যদি একবার করে বলিদান, মা করে ভক্তি দিয়া বৃন্দাবনে পাঠান। প্রেমানন্দে হরিবল। কৃষ্ণ ভক্তা মীরা, কৃষ্ণ প্রেমে অধীরা, এ কথা জানে ভারতবাসীগণ। আজ তার উপরে দিয়ে ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত কিঞ্চন। এইবার অসীম নামটি দিয়ে ছাড়ি, মীরাবাইয়ের ভূমিকা ধরি। আপনাদের সভা করি, কৃষ্ণ কথা করব আলাপন। আজকে আমার বিপক্ষে যিনি মূলত জাগতিক জগতের স্বামী, তিনি। আর সকলের স্বামী কিন্তু আছে একজন, এক পুরুষ আর সব প্রকৃতি। সকলের স্বামী, জগতের স্বামী, বিশ্ব স্বামী কৃষ্ণ জগৎপতি। আমি করি তার নাম গুণ কীর্তন। বিশেষ কারণের তরে নিয়ে এসেছে সে আমাকে বিয়ে করিয়ে। তার ঘরে মা কালীর পূজা হয় সর্বক্ষণ। আপনারা জানেন, সবে বিয়ে হলে যখন স্বামীর বাড়ি যেতে হবে, তখন স্বামীর ধর্মেই ধর্ম হয়। এটা হচ্ছে পতিব্রতা সতীর মূল আদর্শ, জানে সর্বজন। তাই তো নাকি? স্বামীর ধর্মে ধর্ম হবে, কিন্তু স্বামী যদি ডাকাতি করে তাহলে সেই ধর্মে ধর্ম হবে? কায়দা আছে। স্বামীর ধর্মে হবে ধর্ম, ইহাই যদি সনাতনী মর্ম। কিন্তু স্বামীর বাড়িতে গিয়ে যদি দেখতে পায় স্বামী চুল্লু খায়, জুয়া খেলায়, কি চিন্তাই করে বেড়ায়, তাহলে সেই ধর্মে কি যাওয়া যায়? আপনারা কি কন? কথা কইেন, বসে শোনেন। জ্ঞানী গুণী স্ত্রীর নাম হচ্ছে সহধর্মিনী, সহপাপিনী নয়। যদি স্বামী ধর্ম কর্ম করে, স্ত্রী থাকবে তার ধারে, সৎভাবে চললে পরে স্ত্রী তারে সব সময় সহযোগিতা করে আরো এগিয়ে দেওয়াকেই সহধর্মিনী বলা হয়। এইবার আমাকে যখন নিয়ে এলো, কালী মন্দিরের সামনে দাঁড়াইলো, ওনার মা আমাকে আজ্ঞা দিল, বধূ মাতা আমার কথা করো শ্রবণ। তোমার কাছে বলে রাখি, মা কালীকে করিয়ে সাক্ষী, তুমি একটা প্রণাম মাকে করিয়ে যাওয়ার পর তারপরে যাবে ঘরে, আমার ছেলেকে নিয়ে আনন্দ ভরে তোমরা কাটাবে দাম্পত্য জীবন। আমি মনে মনে ভাবলাম, তাই তাতে আমার কোনো আপত্তি নাই। আমার আগে ভাগেই রানা কুম্ভ প্রণাম করেছে অর্পণ। এইবার আমি যখন মীরাবাই মাকে প্রণাম করতে যাই,
হঠাৎ ওই মন্দিরে ছিল পুরোহিত ব্রাহ্মণ, আমাকে ডাক দিয়ে কয় খালি হাতে প্রণাম দেওয়া ঠিক নয়, মাকে প্রণাম দিতে একটা জবা ফুলের আছে প্রয়োজন। আমি ডাক দিয়ে বললাম তার ঠাই, আমি তো বাড়ি থেকে জবা নিয়ে আসি নাই, এখনো জবা কোথায় আমি করি অন্বেষণ। আর একটু খুলবে মাইকটা, একটু খুলবে, একটু বেশি কমে গেছে। ঠাকুর মশাই বলে আমার কাছে জবা এই মন্দিরে অনেক পড়ে আছে, একটা জবা তুলে আমার করতলে করিল অর্পণ। বসে শোনেন জ্ঞানী গুণী, আমরা কিন্তু সবাই জানি এই মাঝে মাঝে ডিসকানেক্টেড হচ্ছে কি কারণ, এইটার সঙ্গে ডিসকানেক্টেড হয়। এই যে দেখেছ কোন জায়গা কি ব্যাপার আছে, এটার দোষ না, তোমার ওই জোড়ানোর দোষ। মাইক তো ভীষণ ভালো মাইক, মাইক ম্যানও অমাইক, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। কি হচ্ছে ব্যাপারটা, কি হচ্ছে? ওই জায়গার থেকে পাওয়ার কমিয়ে যাচ্ছে। এই ঘটনা যেন না ঘটে, আমি এসেছি সভা তটে কৃষ্ণ কথা শোনাবার কারণ, এতে যাতে ব্যাঘাত না হয়। দূর দূরান্ত থেকে ভক্তগণ এসেছে সভায়, তাহলে হৃদয়ে তাদের পাইবে বেদন। এইবার শোনেন, ওই যে গ্যাট গ্যাট করতেছে কেন, ফ্যাড় ফ্যাড় করে, পেটে অসুখ হয়েছে কোনটার ভিতরে, ওরা ডাল কোলাক্স খাওয়াইয়ে নামাই দাও। এইবার ঠাকুর মশাই যিনি আমার হাতে একটি জবা ফুল দিলেন, তিনি ভালো করে শুনবেন জ্ঞানীজন। আমরা সবাই জানি এ কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, বিশেষ করে জবা ফুলের রং লাল হয় সর্বক্ষণ, তাছাড়াও গোলাপি জবা আছে, শ্বেত জবা আছে, আছে তো। কিন্তু জবার গায়ে রক্ত মাখা দেখেছেন কোনজন? দেখেছেন কি? হঠাৎ চোখে যাচ্ছে দেখা জবার গায়ে রক্ত মাখা, ধরার সঙ্গে আমার হাতেও কিছু রক্ত লেগে যায়। আমি জিজ্ঞেস করি ঠাকুর মশাইয়ের কাছে, ঠাকুর মশাই জবার গায়ে এটা কি লাগানো আছে? লাল সিঁদুর গুলাও তো হতে পারে। আমি ডেকে বললাম ঠাকুর মশাইয়ের সন্নিধানে জবার গায়ে লাল রং কেন? ঠাকুর মশাই ডাক দিয়ে কয় ওটা লাল রং নয়। তাহলে কি বলুন তো আমার সন্নিধানে? বলে শোনো, তুমি তো মীরাবাই, আমাদের বাড়ির পূজার পদ্ধতি তোমার জানা নাই, আমরা হচ্ছে কালী ভক্ত। একটু আগে তোমার কাছে খুলে বলি, এখানে হয়েছে অনেকগুলো পাঠা বলি, তাই জবার গায়ে মাখানো আছে সেই পাঠার রক্ত। যখন বলে পাঠার রক্ত, আমি হলাম বিরক্ত, এরা আবার কেমন ভক্ত, এ তো মারাত্মক শক্ত, এরা তো প্রকৃত ভক্ত নয়। প্রকৃত ভক্ত হলে কোনোদিন পশু বলি দেয় না মায়ের চরণ তলে। হ্যাঁ, পশু বলি দেয়, সে ওই পশু নয়। দেহের মধ্যে 6টা পশু, আমি টানি সেই ইস্যু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যারে কয়। যদি জ্ঞানের খর্ব নিয়ে হাতে বসে শোনেন সুদিশতে, গুরুর কাছে পদ্ধতি জেনে সাধনার দ্বারায় ওই 6 পশুর বহির্মুখী স্বভাব বলি দিতে পারে। মা কুণ্ডলিনী কালীর দ্বারে মা প্রেম ভক্তি দিয়ে তারে প্রেমানন্দে মধুর বৃন্দাবনে পাঠান। এই জন্য এসব তত্ত্ব জানতে গেলে যেতে হয় গুরুর স্থলে। গুরু তত্ত্ব না জানাইলে এই তত্ত্ব জানা সম্ভব নয়। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তাহার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে একটা রামেশ্বর দোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রুক্ষঞ্জ নাখি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 দল পদ্ম আছে তাহারও ভিতর।
তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি 72,000 নারী, তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে হয়, আরে তার মধ্যে 700 প্রধান যে হয়, 124 নারী তার মধ্যে রয়, 124-এর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। এই কথাগুলো আগে জানো স্পষ্ট। তার মধ্যে কিন্তু বাবা আছে নারী 3, ইড়া, পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। তার মধ্যে আর একটা নারী বটে রয়, তার নাম চিত্রা নারী, দিচ্ছি পরিচয়। তার মধ্যে কুহু নারী যাতায়াতে করে, ওর মধ্যে পিতৃধন ফোটায় ফোটায় ঝরে। ওইটা আল্লাহ জিহ্বা যদি উল্টো করতে পারে, আর ওই ধন যদি বিন্দু পান করে, আর ওইটা পান করলে কিবা হয়, অটল দেহ তখন সাধকেরও হয়। তাই না হলে ওই ধন ঝরে ঝরে পড়ে, পরে গিয়ে তখন ওই কুণ্ডলিনীর শিরে বাহ্যিক জগতে তারে মা কালী কয়, অন্তর্জগতে সে কুণ্ডলিনী হয়। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনীর বাস, এ আসরে সেই তত্ত্ব করিলাম প্রকাশ। গুরুতত্ত্ব জেনে যদি তার পূজা দেয়, 6 পাঠা বলি দিতে হবে মহাশয়। 6 পাঠা যদি একবার করে বলিদান, মা করে ভক্তি দিয়ে বৃন্দাবনে পাঠান। প্রেমানন্দে হরিবল। বসে শোনেনি জ্ঞানী গুণী, এ তত্ত্ব আমি জানি, কিন্তু যখনই দেখি যে রক্ত মাখা জবা আমার হাতে দেয়, আমি মনে করলাম ভাবনা এই পূজায় আমি সায় দেব না। কারণ আমি যদি এই পূজায় আজকে দেই সায়, অন্তর দিয়ে দেখেন ভেবে ভবিষ্যতে বৈষ্ণবের ভীষণ অসুবিধা হবে। কারণ এই যে তামসিক যে কালী ভক্ত, তারা বলবে যে মীরাবাইয়ের মতো ভক্তা তার স্বামীর বাড়ি গেল, সেও তো ওটা মেনে নিয়েছিল, তোমরা তার চাইতে বড় ভক্ত নাকি বলো? এই জন্যে গীতায় লেখা আছে, যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবতর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। একটু টোন কমবে, বসে শোনেন জ্ঞানী নরে। এটাকে যদি বাংলা করে তাহলে কি পাওয়া যায়? মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। এই জন্যে মনে মনে ভাবলাম, তাই আমি কৃষ্ণ ভক্তা মীরাবাই, এই পূজায় আমার সায় নাই, এখানে আমি প্রণাম করব না, অর্পণ। আজও বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা কোনো পশু বলি দেওয়া মায়ের পূজা খায়, পূজার প্রসাদ খায় না, তারা এমনকি তার কাছে গিয়ে প্রণাম পর্যন্ত করে না, অর্পণ। সাত্বিক ভাবে পূজা হলে আমি প্রণাম দিতাম চরণ তলে। তোমরা এই পাঠা বলি দিয়ে পূজার প্রথা কোথায় পেলে? আগে সেই তত্ত্ব করো বিশ্লেষণ। দিলাম উল্টো, এবার বুঝিয়ে দেখুক খেলা কি। আপনারা জানেন ভক্ত চূড়ামণি পড়ে দেখবেন পদ্ম পুরাণ খান, তার মধ্যে কি লেখা রয়? শিব সুলোপানি একদিন কালীকে জিজ্ঞাসা হয়, আচ্ছা কালী, তোমার কাছে খুলে বলি, এই যে জড় জগতে জীবগণ দেয় তোমার দ্বারে পশু বলি, তুমি কি এই পশু বলি করো গ্রহণ? কালী তখন কি বলেছিল? আনেন, এখনই গ্রন্থ আনেন, পড়িয়ে শোনাচ্ছি। এখন কি বলেছে? মমদারে মমযজ্ঞে যৌনরা পশুঘাতকা তে নরা নরক জান্তি যাবচ্চন্দ্র দিবাকরণ। আমার যজ্ঞ, আমার দ্বারে, আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে, কুম্ভীপাক নরকে তারা হইবে নিলয়। তাহলে এই যদি হয় কালীর কথা, পূজা দিতে কালী মাতা পড়ি এখন শাস্ত্রের পাতা। এই পাঠাবলির প্রথা তোমরা পেলে কোন জায়গায়? আগে আমার কথা মানো, রাজা সেই প্রশ্নের জবাব আনো। তুমি রাধারানীর কথা বলো কেন? রাধারানী কি পাঠা বলি দিয়ে পূজা দেয়? দেয়? রাধারানীর পূজার তত্ত্ব যদি বলি, সেই মাহাত্ম, কোন ব্রাহ্মণকেও রাধারানী করে নাই নিমন্ত্রণ, নিজের পূজা নিজে করে, দাঁড়িয়ে বলি সবাধারে। আপনারা দেখবেন ভাগবতের ভিতরে সেই পূজায় কোনো ব্রাহ্মণও নাই মহাত্মন। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুত নম। ও ভাগবত আমার আছে পড়া, কৃষ্ণ প্রেমে জীবন গড়া, তুমি কার কাছে কি কও? রাধারানী কই, রাধারানী তিনিও পূজা করিছে কাত্যায়নী, করবে না তো কি?
কিন্তু পাটা বলি দিয়ে করেছে। আর রাধারানী মায়ের কাছে কি চেয়েছে? মা তুমি কথা লবা, শ্রীকৃষ্ণকে পতি রূপে আমাকে দেবা। এই জন্য রানা কুম্ভ তোমারে আমি করি মানা, তোমার বাড়ির কালী পূজার সাথে আমি বলি তোমার সাক্ষাতে রাধারানীর কালী পূজা তুমি টেনে এনো না। এই জাগতিক জগতের তামসিক পূজা যারা করে তারা ধন রত্ন চায় মায়ের ধারে। ধনং দেহি, কি মিথ্যা বলতেছি না সত্যি বলতেছি? এই জায়গায় বাবন আছে না দুই একজন, কি মন্ত্র বলে কন? কখনো কয় নাকি কৃষ্ণ রে আমাকে দাও? আছে এই পূজার মন্ত্রের মধ্যে আছে? কথা কন না কেন? কিন্তু রাধারানীর পূজা কি? কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপং সুতং দেবী পতিনিমে কুরুতে নব। বুড়ির দাঁত নাই তাতেই ডিম পাড়ায় না? এই জন্যে তোমারে করি মানা, তুমি না বুঝে সভা মাঝে যাত্রার সাথে যাতা তুলনা দিয়ে না। প্রশ্ন করতিস রাধারে টানিয়ে আনলে কেন? বাবা বাসু চলে ইস্যু, হ্যাঁ শোনার পরেই তো পাইছে আমার হিসু। যজ্ঞে এবার দ্বিতীয় প্রশ্ন করেছে দান, বলে তুমি দাও সমাজ বড়, ধরো আমার কথা ধরো, এইটা বলো সমাজস্থান। শোনো, আমি কাউকে অবহেলা করব না, একটু মনিটর লাগবে। কালী ভক্ত যারা কালী পূজা করবেন তারা তাতে কোনো আপত্তি নাই, কারণ আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে আরাধনা করে আমি সেইভাবে কৃপা করি তারে। কিন্তু দুইয়ের ভিতরে ছোট বড় যখন প্রশ্ন করেছে দান, আমরা যে কালী সেবী উনি হচ্ছেন একজন দেবী, আর সর্বৈশ্বর্যপূর্ণ মাধুর্যমণ্ডিত আমার কৃষ্ণ ভগবান। কি লেখা আছে শাস্ত্রে? আমি ওনার প্রশ্ন কাটবো সেই অস্ত্রে, কারণ শাস্ত্রের প্রমাণ না দিয়ে তো আর কবিগান হয় না মহাশয়। ব্যাসদেব যিনি কৃষ্ণ সম্পর্কে ভাগবতে কি লিখেছেন, তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি ব্যাকুলং লকং মুরয়ন্তি যুগে যুগে। বলি আপনাদের পুরো ভাগে শ্রীকৃষ্ণ হচ্ছে সেই পরমেশ্বর স্বয়ং সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। আর কালীর কথা যদি বলি দাঁড়াইয়া সভাতলি, কালীর স্বামী শিব ঠাকুরও করে সদা ওই কৃষ্ণ বা হরি নামের গান। আমি কাউকে ছোট করছি না, কিন্তু ছোট বড় করে প্রশ্ন যখন করেছে আমার ধারে, আমি প্রথম কি বললাম? যে মূর্তিতে যার ভক্তি হয় সে পূজা দেবেন তারে, ওকে ধরেই আপনি জায়গা মতো পৌঁছাতে পারবেন। ওই কালী আপনাকে পথ দেখাবে। ঠাকুর ভবা পাগলার গান আছে, কালী নাম জপ করো কৃষ্ণের বাসি শুনতে পাবে। এ কথা মিথ্যা নহে, এ কথা মিথ্যা নহে, একদিন তুমি রাধা রানী হবে। আরে কালী নাম জপ করো কৃষ্ণের বাসি শুনতে পাবে। ওস্তাদজি উঠে চলে আসো উপরে। ঠাকুর ভবা পাগলা যিনি, তার গানের কলি আমি টেনে আনি, কালী নাম জপ করো কৃষ্ণের বাসি একদিন শুনতে পাবে। কালী তোমাকে পথ দেখাবে, আয়। যেমন রামকৃষ্ণ ঠাকুর ওই মরণের শয্যায় যখন পড়েছিল, কালী তাকে ডেকে বলল, যাবার সময় রাম একবার প্রেমানন্দে হরি বলো, হরিনাম ছাড়া জীবের পরম গতি হয় না কদাচ। মা কালী তোমার কাছে খুলে বলি, আমি তোমার নিন্দা করি না কখন, কারণ তুমি তো আমাকে পথ দেখাও মা। তুমি তো প্রেম ভক্তি করো দান, যাতে পেতে পারি কৃষ্ণ ভগবান। মা ক্ষমায়
কিন্তু এই পূজা মানিয়ে নেওয়া যাবে না। স্বামীর ধর্মে ধর্ম হয় যদি খাঁটি ধর্ম স্বামী করে বসুধায় বসে, তাহলে স্বামীর ধর্মে ধর্ম হয়। কিন্তু স্বামী যদি বাজে কাজ করে কোনো নারী সাথ দেবেন না তারে। আমার কিন্তু বড় ব্যথা হয় অন্তরে যখন এই কালী পূজার বিসর্জন দিতে যায়, তখন দেখবেন এই কালী ভক্তরা ওরে খাওয়াটা খায়। যা চাল গুরু, আসছে বছর আবার হবে, বলো কালী মানকে যায়, দলিয়ে দলিয়ে পড়ে। মায়েরা থাকে তাদের ধারে। কেন থাকেন? আপনারা করবেন মানা। তোমরা যদি এইভাবে মাতাল হয়ে পথে যাও, আমাদের কথা শুনে লও, মাতালদের সাথ আমরা দেব না। বলবা কথা কও নাকি? তোমরাও খাও নাকি? খাও না তো, যাবা না একদম। হ্যাঁ, কায়দা আছে। ওই যদি অন্য ধর্মের মানুষ দেখতে পারে তাই নিন্দা না করে ছাড়ে। বড় ব্যথা লাগে অন্তরে। একজন মানুষ যখন মারা যায় তারে হরিবল কইয়ে বল হরি কইয়ে নিয়ে যায়, তাও মত দিতে হবে। এই বীরনগরে মনে হয় এখন ওইটা আসে নাই, না হয় নাই না? এই জায়গাও আছে। শ্মশানে যাবে তাও মদ দিতে হবে, কয় মদ না মদ খাতি খাতি যাবে। হ্যাঁ, ব্যাপারটা কি? দেখবেন তো মুসলমান ধর্মের মানুষ যারা কিভাবে কবরখানায় যায়, তারা কত পবিত্রভাবে শ্বেত পোশাক পরা, আর আমরা অদস ছাড়া। বলো হরি হরি বল, আসছে বছর আবার হবে। আমার শাশুড়ি মরে গেছিল, আমি অসীম হয়ে বলতেছি, এ ছিল শ্যামল ছিল। শ্মশানে গেছি, আমি আগের থেকেই বলছি একজন মদ খাওয়া মানুষ যাবে না, দরকার হলে আমি একা যেয়ে পড়াবো, খবরদার বলেছি তো। আমার বাবা মরে গেছে, বলছি একজন মদ খাওয়া মানুষ আমি শ্মশানে নেব না। একজন প্রিয়জন হারা হলে মানুষ ভাসে চোখের জলে, আর তুমি যাবা মদ গিলে, তা আমি মানব না। সাত্ত্বিকভাবে যদি যেতে পারো, ধরো আমার কথা, ধরো আমার সাথে অরও না। আপনাদের সবার এটা করা উচিত। এখন আমার শাশুড়ি 4 নম্বরে পড়েছে, মরা শোয়ানো আছে। ওর মধ্যে এক বুড়ি, কি সুন্দরী বুড়িও 85-90 বছরের বয়স, কম না, একেবারে টানা টানা চোখ, গুয়থুবি চুল, বুড়ি, নাক শুকো চঞ্চু নাসিকা। একজন মদ খাইয়ে যাইয়ে ওই বুড়ির দ্বারে শুয়ে কয়, আমি একটু সেলফি তুলবো। ওই মরাটার সাথে সেলফি তুলতেছে। সত্যি না মিথ্যা? আমার কাছে বলুন দেখি, ওই খালি কখনো জ্ঞান থাকে নাকি? বুড়ির সাথে, মরা বুড়ির সাথে সেলফি তুলতেছে। এই জন্যে মায়েদের করে দেই মানা, স্বামীর ধর্মে, পতির ধর্মে, সতীর ধর্ম, এটাই সনাতনী মর্ম। কিন্তু পতি যদি কুকর্মে যায়, আমি করে দিলাম মানা, সেই পতির সাথ কোনো সতী দেবেন না। নিবেদন রাখলাম পায়। তাহলে কি বলবো আপনাদের ধারে? শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর সকলের উপরে। ব্রহ্মাদি দেবগণ সবাই ধ্যান করে যার অনুক্ষণ। শিব ঠাকুর পঞ্চমুখে, যার নাম করে সর্বক্ষণ। ব্রহ্মা চতুর্মুখে তার নাম করে, আপনারাও জানেন, ভক্ত ভক্তা নারী নরে। একমাত্র তাকে পাবার তরেই সকলে করে সাধনার ভজন। হরিবল হরিবল। এই জন্য কৃষ্ণের উপরে কেউ নাই, আমি বলে গেলাম সবার ঠাই। রানা কুম্ভ যদি পারে যেন দেখাই যায় আসরে যে কৃষ্ণের চাইতেও কালী শ্রেষ্ঠ, আমি তার মুখে শুনতে চাই। এইবার প্রশ্ন করেছে দান, সংসার ফেলে তুমি বৃন্দাবনে যাওয়া কেন? তার জবাব আমি দেব এ সভায়। সেই জবাব দেওয়ার আগে আপনাদের পুরো ভাগে একটা গান গেয়ে, ওই গানের মধ্যে দিয়ে আমার জবাব দিতে আছে অভিপ।